নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কি কখনো মোজার মধ্যে এইভাবে করে ব্রাশ পরিয়ে দেখেছেন? কি হতে পারে? গরম ভাতে আপনারা পেঁয়াজ দেবেন কিসের জন্য? এই ধরনের স্ট্র ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করতে পারেন? তেঁতুল আপনারা এমন কিভাবে রাখবেন যাতে করে কোনোভাবেই ফাঙ্গাস ধরবে না? কাঁচা আম কিভাবে আপনারা পাকিয়ে নিতে পারবেন? নেল পলিশ আপনারা ফ্রিজের মধ্যে রাখবেন কিসের জন্য? তেমনই কিছু ইউজফুল টিপস নিয়ে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আম। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের আম পাওয়া যাচ্ছে, আর আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি। তবে দেখবেন যদি কোনো কারণে আম একটু কাঁচা থেকে যায় বা যদি দাম একটু কম থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু বেশি পরিমাণের নিয়ে আসি। যদি ঠিকঠাকভাবে না পাকে সেক্ষেত্রে দেখবেন আমগুলো খেতে একদমই ভালো লাগে না। তবে আপনারা যদি এই ধরনের একটু কাঁচা ধরনের আম নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাল রয়েছে। আপনারা আমগুলোকে চালের মধ্যে এইভাবে করে রেখে দেবেন। এইভাবে যদি আমরা আমগুলো চালের মধ্যে রেখে দিই, সেক্ষেত্রে দেখবেন চালটা এমনিতেই গরম, আমগুলো কিন্তু খুব সহজে পেকে যাবে। তবে আপনাদের আমটা কতটা কাঁচা সেই অনুযায়ী কিন্তু রাখতে হবে। আমার আমটা যেহেতু খুব বেশি কাঁচা ছিল না, আমি এইভাবে চালের জারটার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদিনের জন্য। একদিন পর আমি আমগুলো বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এই আমগুলো এখন এখান থেকে তুলে নিচ্ছি। আর আমটা কিন্তু আগের তুলনায় অনেকটাই পেকে গেছে। আমি সবগুলো তুলে নিচ্ছি, আর একটা আম কিন্তু আপনাদেরকে কেটেও দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমটা কতটা সুন্দর পেকে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা স্ট্র। এই ধরনের স্ট্র কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। আমরা অনেক সময় জুসের সাথে বা ডাব নিয়ে আসলে পেয়ে থাকি। তবে এই স্ট্রগুলো আমরা ব্যবহার করার পর সকলেই কিন্তু ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই স্ট্রগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তো আমি এখানে একটা কাঁচি নিয়েছি। কাঁচির সাহায্যে আমি দুটো টুকরো এভাবে করে নিচ্ছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বেশিও ব্যবহার করতে পারেন। তো এগুলো আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কাঁচি রয়েছে। আমরা যখন কোথাও বাইরে যাই অনেক সময় আমরা অনেকে আমাদের সাথে করে কাঁচি নিয়ে যাই। আর কাঁচিগুলো যদি ডাইরেক্ট ব্যাগের মধ্যে এভাবে রেখে দিই, অনেক সময় কাঁচি খুলে গিয়ে দেখবেন আমরা যদি ব্যাগের মধ্যে অন্য কিছু বের করতে যাই, আমাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে, বা কোনো জিনিস থাকলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই স্ট্রগুলো এইভাবে করে লাগিয়ে দেবেন। এইভাবে যখনই আপনারা লাগিয়ে দেবেন দেখবেন কাঁচিগুলো কিন্তু কোনোভাবে খুলে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কাঁচিটা এইভাবে টেনেও দেখিয়ে দিচ্ছি। এবার যদি আপনারা ব্যাগের মধ্যে এই কাঁচিগুলো নিয়ে যান, তাহলে কিন্তু কাঁচি খুলেও যাবে না, হাতেও লেগে যাবে না, এমনকি অন্যান্য কোনো জিনিস কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের লেহেঙ্গা। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের জরির কাজের লেহেঙ্গা, শাড়ি বা অন্যান্য জামা কাপড় রয়েছে। আর এই জামা কাপড়ের মধ্যে যদি কোনোভাবেই নোংরা লেগে যায়, সেক্ষেত্রে অনেকেই আমরা কিন্তু নিজেরাই এই ধরনের ব্রাশ দিয়ে পরিষ্কার করতে যাই। এর ফলে দেখা যায় যে আমাদের এই জরির কাজের যে জামা কাপড়গুলো থাকে, সেটা শাড়ি হোক, লেহেঙ্গা বা অন্যান্য কোনো কিছু, সেটা কি হয় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন কি হয়, আমাদের এই জামা কাপড় পরতে একদমই ইচ্ছা করে না। তবে আপনারা যদি এই ধরনের জরির কাজ বা ভারী কোনো কাজের জামা কাপড় বাড়িতে ধুয়ে থাকেন, সেক্ষেত্রে কিভাবে ধোবেন। এখানে আমি নিয়েছি একটা পুরনো মোজা। মোজাটাকে এইভাবে করে মুড়িয়ে নিয়েছি। তারপর ব্রাশটাকে এইভাবে করে মোজার ভেতর আমি পরিয়ে দেব। এবার মোজাটাকে আমি এইভাবে করে ঠিক করে নিচ্ছি। এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আপনাদের বাড়িতে যে জরির কাজের হোক কি অন্যান্য ভারী ধরনের জামা কাপড়, আমরা যে জামা কাপড়ের মধ্যে ডাইরেক্ট ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিই, ডাইরেক্ট ব্রাশ দিয়ে পরিষ্কার না করে এভাবে যদি একটা মোজা পরিয়ে তারপর পরিষ্কার করি, সেক্ষেত্রে দেখবেন আমাদের এই ধরনের জরির কাজ হোক বা অন্যান্য কোনো কাজের জামা কাপড় কিন্তু নষ্ট হয়ে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা অয়েল ব্রাশ। এই ধরনের অয়েল ব্রাশ হোক বা স্প্যাচুলা আমরা এখন কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি। তবে বিশেষ করে এই ধরনের যে অয়েল ব্রাশগুলো হয়ে থাকে, আমরা যখনই কোনো কিছু অয়েল ব্রাশ করে থাকি, সেক্ষেত্রে দেখবেন নর্মালভাবে
ধুয়ে পরিষ্কার করে দিই। সেক্ষেত্রে দেখা যায় ব্রাশের মুখের সাইডে নোংরাটা ঠিকঠাকভাবে যায় না, যার কারণে অনেক সময় ব্যাকটেরিয়াও কিন্তু জন্ম নেয়। আপনারা কিভাবে ধুয়ে নেবেন, আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ডিটারজেন্ট। আপনারা এখানে কিন্তু ভিম লিকুইডেরও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণের মধ্যে আমি এই যে ব্রাশটা রয়েছে সেটাকে এইভাবে করে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আপনাদের ব্রাশটা যদি অনেকটাই নোংরা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেবেন। আমি 2 মিনিট মতো এভাবে রেখেছিলাম। এবার আরও একবার এইরকম করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে ব্রাশের মুখটা কিন্তু খুব ভালোভাবেই আমার পরিষ্কার হয়ে গেছে। এই জলটাকে আমি ফেলে দিচ্ছি। এবার এই যে ব্রাশটা রয়েছে সেটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আপনারা যদি এইভাবে করে ব্রাশগুলো পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন ব্রাশটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, আর যে ব্রাশের মুখের জায়গাটা রয়েছে তার মধ্যে কিন্তু কোনো রকমের ব্যাকটেরিয়ার জন্ম হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা তেঁতুল। তেঁতুল কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে আনা থাকে। তবে দেখবেন তেঁতুল যদি বেশ কিছুদিন ব্যবহার করা না হয়ে থাকে, যদি বাড়িতে থেকে যায়, অনেক সময় দেখা যায় তেঁতুলের মধ্যে একটা ফাঙ্গাস জন্ম নেয়, আবার অনেক সময় দেখা যায় পোকাও ধরে যায়। তবে আপনাদের বাড়িতে যদি তেঁতুল আনা থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে রাখবেন, আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের লবণ। লবণটাকে এইভাবে করে তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর যতটা সম্ভব হাত দিয়ে আমি এইভাবে করে লবণটাকে তেঁতুলের মধ্যে মাখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, এই তেঁতুলটাকে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে বা যদি কাঁচের জারে রেখে থাকেন তাহলে তো আরও ভালো। এইভাবে যদি লবণ মাখিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন এই তেঁতুলের মধ্যে কোনো পোকাও ধরবে না, ফাঙ্গাস ধরবে না, আপনারা যতদিনই রাখেন না কেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি নেল পলিশ। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরতে পছন্দ করি। আমাদের অনেকেরই কাছে কিন্তু অনেকগুলোই নেল পলিশ থাকে। তবে দেখবেন নেল পলিশ খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায়। তবে অনেকে আমরা রিমুভার দিয়ে সেটা গলিয়ে নিলেও আবারও দেখা যায় শুকিয়ে যায়। তবে আপনারা নেল পলিশগুলো এমন কিভাবে রাখবেন যাতে করে এই নেল পলিশ 1 বছর পর্যন্ত শুকোবে না। ফ্রিজের সাইডে আপনারা কি করবেন, নেল পলিশগুলো এইভাবে করে যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন নেল পলিশ কিন্তু অনেক দিন ভালো থাকবে। আপনারা এই নেল পলিশ অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা অনেক সময় যদি কোথাও যাই তখন দেখবেন অনেকে এই ধরনের জারের মধ্যে কোনো জিনিস যদি নিয়ে যায়, আবার অনেক সময় বাজার থেকে কোনো জিনিস জার বা কৌটোর মধ্যে যদি আমরা কিনে নিয়ে আসি বাড়িতে, সেক্ষেত্রে এই ধরনের একটা প্লাস্টিকের মধ্যে কিন্তু আমরা ঝুলিয়ে নিয়ে আসি। এইভাবে যখনই আমরা নিয়ে আসি অনেক সময় দেখা যায় একটা জার বা কৌটো সাইডে হয়ে যায়, আর যদি কোনো জিনিস থাকে সেটাও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনারা যদি এই ধরনের কোনো জার বা কৌটো একসাথে কোথাও থেকে নিয়ে আসেন বা কোথাও নিয়ে যান সেক্ষেত্রে আপনারা কিভাবে নিয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এইভাবে করে প্লাস্টিকটাকে খুলে নিয়েছি। এবার একটা জার আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এবার কি করব, এই যে প্লাস্টিকটা রয়েছে সেটাকে এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এই যে জারটা রয়েছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর প্লাস্টিক দুটোকে এইভাবে জারের মধ্যে পরিয়ে একটা এইভাবে গিট দিয়ে দেব। এইভাবে আমরা যদি কাজটি করি সেক্ষেত্রে কি হবে, আমাদের দেখবেন দুটো জার কিন্তু এইভাবে আলাদা হয়ে যাবে। আর যদি এইভাবে ঝুলিয়েও নিয়ে আসি না কেন দেখবেন কোনোভাবেই কিন্তু পড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। ভাত আমাদের প্রত্যেক দিনই কিন্তু রান্নাবান্না হয়ে থাকে। তবে এমন অনেক সময় হয়ে থাকে আমরা যদি ভাতের মধ্যে জল একটু কম দিয়ে দিই, বা অনেক সময় কি হয় কাজের তাড়াহুড়োর মধ্যে আমাদের কিন্তু মনে থাকে না ভাত বসিয়ে, সেক্ষেত্রে দেখা যায় ভাতটা তো ঠিকঠাক হয়ে যায় কিন্তু ভাতটা তলার দিকে কিন্তু পুড়ে যায়। আর এই পোড়া ভাত কিন্তু কারোরই আমাদের খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু ভাতটাকে ফেলে দিতে হয়। তো আপনারা কি করবেন, সাথে সাথে গ্যাসটাকে অফ করে দেবেন আর নিয়ে নেবেন বেশ কিছুটা পেঁয়াজের টুকরো। এই পেঁয়াজের টুকরোগুলো আমি কি করব, ভাতের মধ্যে এইভাবে করে দিয়ে দেব। আপনারা যদি ভাতের মধ্যে পেঁয়াজ দেন সেক্ষেত্রে দেখবেন পোড়া যে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। তবে শুধু এইভাবে করলেই যে চলে যাবে তা কিন্তু নয়।
ঢাকা দিয়ে রাখার পর আমি এখান থেকে হাঁড়িটাকে নামিয়ে নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র। তারপর ভাতের যে ফেনাটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে ঝরিয়ে নিচ্ছি। আপনাদের যদি বেশি ভাত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণের জন্য উবুর দিয়ে দেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাতের ফেনাটা কিন্তু আমার ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাঁড়ির যে ঢাকনাটা রয়েছে সেটাকে প্রথমে আমি খুলে নিচ্ছি। এবার ভাতটা কিন্তু আমি এইভাবে রাখবো না, অন্য একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে সাথে সাথে ভাতটাকে কিন্তু আমি ঢেলে নেব। আমরা যদি এই হাঁড়ির মধ্যেই ভাতটাকে রেখে দিই সেক্ষেত্রে যে ভাতটা তলার দিকে পুড়ে গেছে সেই পোড়া গন্ধ কিছুটা হলেও কিন্তু ভালো ভাতের মধ্যে চলে আসবে। সাথে সাথেই যদি ঢেলে নেওয়া হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন পোড়া গন্ধ কিন্তু আর এই ভাতের মধ্যে থাকবে না। এবার পেঁয়াজগুলো কিন্তু এখন বের করব না, এইভাবে করে আরও কিছুক্ষণ রেখে দেব যাতে করে পেঁয়াজের গন্ধের কারণে পোড়া গন্ধ একটুও না থাকে। কিছুক্ষণ পর আমি এইভাবে করে একটা ডাবুর সাহায্যে এই পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তবে এই পেঁয়াজগুলো আমি ফেলে দেব না, রান্নার জন্য ব্যবহার করে নেব। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।